গৃহযুদ্ধে বিপর্যস্ত সুদান। এই অবস্থায় শুধু গুলি থেকে জীবন বাঁচানো নয়, বরং খাবার সংগ্রহ করার জন্যও ছুটতে হচ্ছে মানুষকে। রাজধানী খার্তুমের শহর ওমদুরমানে এক খাবার বিতরণ কেন্দ্রের সামনে দেখা গেছে শত শত মানুষের ভিড়। এই রান্নাঘর বা কেন্দ্রগুলো স্থানীয়ভাবে পরিচিত তাকিয়া নামে। এখন বাস্তুচ্যুত মানুষের বেঁচে থাকার একমাত্র আশ্রয়স্থল হয়ে উঠেছে কেন্দ্রগুলো। খাবার পেতে বালতি নিয়ে কেন্দ্রগুলোর সামনে অপেক্ষায় থাকে নারী, পুরুষ ও শিশু। রান্নার পর কর্মীরা তা বিতরণ করেন দীর্ঘ অপেক্ষায় থাকা শত শত মানুষের মধ্যে। তাকিয়ার প্রতিষ্ঠাতা আবদেল রাজেক মোহাম্মদ জানান, যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন শহর ও অঞ্চলে খাবার পৌঁছে দিচ্ছেন তারা। শুরুতে সমস্যা ছিল বাস্তুচ্যুতি, এখন সবচেয়ে বড় সমস্যা জ্বালানি সংগ্রহ করা, আর পানি সরবরাহের ঘাটতি তো আছেই। বাস্তুচ্যুত হওয়া আলা ওয়া বলেন, যুদ্ধের কারণে আমরা এখানে আসতে বাধ্য হয়েছি। এটাই এখন আমাদের একমাত্র ভরসা। খাবার, শিশুদের পোশাক ও আর্থিক সহায়তাও পাচ্ছি আমরা। 2023 সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF এর মধ্যে সংঘর্ষ চলমান রয়েছে। জাতিসংঘের হিসেবে উভয় পক্ষের যুদ্ধে প্রায় 1,20,00,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া প্রায় 1,95,00,000 মানুষ তীব্র খাদ্য সংকটে রয়েছে, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় 41%। ডেস্ক রিপোর্ট, হ্যালো বাংলাদেশ।